নমস্কার, গুড মর্নিং। এখন সকাল 9:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করব। আজকে ব্লগটা আমি আমার মামনির সকালে নাস্তা দিয়ে শুরু করতেছি। ও আসলে সকালে এক একদিন এক এক নাস্তা খায়। আজকে ওর জন্য ছিল নরম নরম ভাত, একটা ডিম সিদ্ধ, 2 টুকরা মিষ্টি কুমড়া, আর ডাল তো রেগুলার থাকে, ওর জন্য পাতলা ডাল, আর কলমি শাক ভাজা ছিল। এটা ওকে দিব ভাবছিলাম, কিন্তু এতটাই শক্ত ছিল যে ওকে আর দিতে পারিনি। এটা হচ্ছে আমার নাস্তা, মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট, ডাল যেটা আমাদের রেগুলার থাকে 3 বেলায়, আর কলমি শাক ভাজা। ঢ্যাঁড়সগুলো কি মানে ডিম ইয়ে ভাজা। আছে যেগুলো পাকা ছিল ফেলে দিচ্ছ? যে দুপুরে রান্না হ্যাঁ, ওগুলো রেডি খাওয়া যাবে না, করতেছে। ওগুলো আমি নিজেই দেখছি। বরবটি আলু ভাজা, আচ্ছা, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। এটা আমার মামামের তরকারি, দুন্দুল আলু দিয়ে। এখানে কই মাছগুলো আমাদের, আর রুই মাছটা আমার মামামের। ওই যে আমার মামাম খেলা করতেছে। এটা আমার মামামের মিড মর্নিং এর মামাম টাটা, খাবার। একটু টাটা দাও। এই যে আমাকে একটু টাটা দিয়ে যাও, দাও মামামকে টাটা দিয়ে দাও। টাটা, বাইরে যাবে যে এখন আর তোর হুঁশ নেই। টাটা, টাটা দিয়ে দাও। বাইরে ঘুরতে সে খুবই পছন্দ করে, সে একদমই ঘরে থাকতে চায় না। ওই যে অনুপকে ডাকছে, অনুপকে ডাকছে। দুপুরের খাবার মুড়ি ডালটা ছিল, ওটা এটা মামামের তরকারি, রুই মাছ দিয়ে দুন্দুল আলুর তরকারি। এটা আমাদের ঢ্যাঁড়স আলু কই মাছ, আলু দিয়ে কই মাছ, ডাল ভাজা। দুপুরের ভাজাটা দেয়নি, ভুলে গেছে, ওটা খাওয়ার সময় দিয়ে দেবে। দেওয়া নাই না? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, রান্না খাওয়ার পর আমার মামাম ঘুম থেকে মানে ঘুমাই গেছিলো। ঘুম থেকে উঠে সেরেলাক নিজে নিরিবিলিতে 1 কাপ চা খাবো, যেটা আমি আমার মামাম পাশে থাকলে খেতে পারি না। ওকে বাইরে নিয়ে গেছে, এখন বসে বসে এই চাটা আমি খাবো। এই যে আমাদের সন্ধ্যাবেলা নাস্তা হচ্ছে ডিম পাউরুটি, আর যেটা আমার অসম্ভব প্রিয়। আমি ডিম পাউরুটির সঙ্গে 1 কাপ দুধ চা অস্থির লাগে। দুধ চাটা অবশ্যই হতে হবে একদম দুধের ভিতরে চাটা দিয়ে, ওইটা, তা নাহলে দুধ চাটা জমে না। এইটা তো আমার কাছে অনেক প্রিয় একটা খাবার, আমি সুযোগ পেলেই এটা করি। এই যে অনেকটা করে নিয়েছিলাম, কারণ এটা রুটির লাস্ট ডেট ছিল, তো সব করে নিয়েছিলাম। তো এখন আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাইকে টাটা।